পেস বোলারদের নাকি আক্রমণ করতে হয় জোড়ায় জোড়ায় দল বেঁধে, অনেকটা শিকারি নেকড়ে বাঘের মতো। ক্রিকেট ইতিহাসে ওয়াসিম ওয়াকার, লিলি থমসন বা ওয়েস্ট ইন্ডিজের মার্শাল গার্নার হোল্ডিংদের কথা সবাই জানেন। হাসান মাহমুদ, নাহিদ রানা আর তাসকিন দেখালেন তারাও শিকার করতে পারেন দল বেঁধে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইনিংসের সবগুলো উইকেটে নিয়েছেন পেসাররা। অথচ পেসাররা বাংলাদেশের টেস্ট ইতিহাসে অনেকদিন ধরেই সতীনের ঘরের ছেলে ছিল। দেশের মাটিতে বাংলাদেশ খুব কমই পেস বান্ধব উইকেট পেয়েছে। ঘরের মাঠে স্পিন জয়ের অব্যর্থ বটিকার শুরু কিন্তু বাংলাদেশের বর্তমান কোচ চান্দিকা হাথুরু সিং এর প্রথম মেয়াদেই। সেই স্পিন ঔষধে বুঁদ হয়ে কোনো স্পেশালিস্ট পেসার ছাড়াই নেমে গিয়েছিল 2008 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরের মাঠে সাকিব, মিরাজ, তাইজুলের উপর ভর করেই বাংলাদেশ পেতে চাইতো সাফল্যের দেখা। পেসারদের অবদানটা ছিল একরকম দ্বাদশ ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করার মতোই। স্পিন বিপ্লবে আড়ালে চলে যাওয়া পেসারদের ডাক পড়ত বিদেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডে গেলে আবার তাদের সামনে থেকে পথ দেখাতে হতো। কিন্তু অনভ্যাসে বিদ্যার আশের মতো সেই পথ দেখানোর কাজটা করতে গিয়ে নিজেরাই দিশেহারা হয়ে যেতেন তারা। সেজন্য টেস্ট ক্রিকেটের প্রথম 22 বছরে ঘরের বাইরে বাংলাদেশের পেসারদের 5 উইকেট নেওয়ার কীর্তি ছিল মোটে 4 বার। 2 বার সেটা ছিল রবিউল ইসলামের। জিম্বাবুয়েতে তার দারুণ বলের গল্পের জাবর কাটিয়ে পার করতে হয়েছে অনেক দিন। অথচ জিম্বাবুয়ে ফেরত রবিউল দেশের মাটিতে এসে মাথা খুঁটে মরেছেন উইকেট পেতে। শেষ পর্যন্ত ছিটকেই গেছেন পাদপ্রদীপের আলো থেকে। সেই পেসাররাই আবার গত কয়েক বছরে নিজেদের চেনাতে শুরু করেছেন টেস্ট ক্রিকেটে। শুরুটা অবশ্যই এবাদত হোসেনের হাত ধরে। 2022 সালে মাউন্ট মঙ্গানুইতে তার স্পেলটা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা স্পেল। গতি আর সুইং দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে, যে নিউজিল্যান্ড আবার তার আগের 17 টেস্টে দেশের মাটিতে হারেইনি। তাসকিন আহমেদ আগে থেকেই ছিলেন, ঠিক মূল ভূমিকা না থাকলেও পার্শ্ব চরিত্র হিসেবে তিনিও ছিলেন মাউন্ট মঙ্গানুইতে, আর এবার রাওয়ালপিন্ডিতেও। এর মধ্যেই উঠে এলেন আরো এক ঝাঁক পেসার। এবাদতের সাফল্যে উজ্জীবিত হয়ে খালেদ আহমেদ ওয়েস্ট ইন্ডিজে নিলেন 5 উইকেট। মিরপুরে আফগানিস্তানকে গুড়িয়ে দেওয়ার জয়ে তাসকিন এবাদতের সাথে যোগ দিলেন শরীফুল ইসলামও। বাংলাদেশকে যে ঘরের মাঠেও পেসাররা জেতাতে পারেন সেটা দেখা গেল প্রথমবার। আর সিলেটে একমাত্র পেসার হিসেবে খেলেও শরীফুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নিউজিল্যান্ড বধে। এর মধ্যে কোর্টনি ওয়ালশ, ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ডের মতো সাবেকরা কাজ করে গেলেন পেস বোলিং কোচ হিসেবে। এবাদত, তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদ ও শরীফুলের সাথে ডোনাল্ডের একটা ছবি বেশ সাড়া ফেলেছিল। বাংলাদেশের পেস ব্যাটারি যে সত্যিই কিছু করতে পারে সেটার প্রমাণ দেখা যাচ্ছিল। কিন্তু প্রশ্ন ছিল, পাইপলাইন আসলে কতটা ভালো? পেস বোলারদের অবশ্যম্ভাবী শত্রু ইনজুরির থাবায় এবাদত, তাসকিনরা অনিয়মিত হয়ে পড়ার প্রশ্ন উঠল। তাদের শূন্যতা পূরণ করা যাবে তো? রাওয়ালপিন্ডি টেস্টে উত্তর এলো, যাবে, এবং খুব ভালো মতোই যাবে। প্রথম টেস্টেও শরীফুলের বড় ভূমিকা ছিল বাংলাদেশের জয়, কিন্তু দ্বিতীয় টেস্ট থেকে তিনি ছিটকে গেলেন। সেটা না হলে হয়তো নাহিদ রানাকে জায়গা করে দিতে হতো তাসকিন আহমেদের জন্য, কিন্তু বাংলাদেশের জন্য সেটাই বরং শাপে বর হলো। নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে দেখালেন গতির সাথে লাইন এবং লেন্থের সঠিক কম্বিনেশন কতটা ভয়ঙ্কর হতে পারে। বাবর রিজওয়ানদের কোনো উত্তরই ছিল না তার কাছে। 150-এর আশেপাশে বল করেছেন নিয়মিতই, সেই সাথে নিজের মাথাটাও খাটিয়েছেন দারুণভাবে। বাংলাদেশের পেস বোলিং এর পুলের মধ্যে এই মুহূর্তে যেমন দলের বাইরে আছেন খালেদ, তানজিম হাসান, সাকিবরা। অভিষেকের কাছাকাছি গিয়েও হয়নি রেজাউর রহমান, রাজা, মুশফিক হাসানদের। দীর্ঘ ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় এবাদত হোসেন। সামনে অবশ্য কাজটা আরো কঠিন হবে, ভারত পরীক্ষা বলে কথা। তবে পাকিস্তান থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে বাংলাদেশ 2.0 এর মতো পেস বিপ্লব 2.0 এর নতুন অধ্যায়ের স্বপ্ন তো দেখাই যায়।